পুত্র কামনার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তপস্যা করলেন ভগবান শিবের, আর ভগবান শিব প্রসন্ন হয়ে বর দিলেন যে যাও তোমার পুত্র হবে। ভগবান শিবের কাছে ভগবান শ্রীকৃষ্ণ পুত্র কামনা করেছে, তাহলে ভগবান শিব কি না দিতে পারে? ডাকার ভক্তি থাকলে ভগবান শিব অবশ্যই দেবে। ভগবান শিবকে শুধুমাত্র ভক্তি দিয়ে ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে, কি করে ডাকতে হবে, সে শুধুমাত্র শিব পুরাণে বর্ণনা আছে। ভগবান শিবকে ভজতে গেলে আপনাদের কিছুই দরকার লাগবে না, শুধুমাত্র জল, দুধ, না হলে অন্য কোনো বস্তু নিয়ে যান, ভগবান শিবকে অর্পণ করুন। ফুল নিয়ে যান, ভগবান শিবকে অর্পণ করুন। ফুলের মধ্যে 2টি ফুল আছে, ভগবান শিবকে অর্পণ করবেন না, কারণ তাদের প্রতি ভগবান শিবের অভিশাপ আছে। তুলসী পাতা ভগবান শিবকে অর্পণ করবেন না। ভগবান শিব তুলসী পাতাকে শ্রাপ দিয়েছিলেন। তারপর ওই কেওড়া আর চম্পা নামে এই 2টি ফুলকে অভিশাপ দিয়েছিলেন ভগবান শিব। এই 2টি ফুল বাদ দিয়ে আপনি অন্য কোনো ফুলকে অর্পণ করুন ভগবান শিবকে, ভগবান শিব অত্যন্ত খুশি হবে। যদি ভগবান শিবের ভক্তি থাকে, ভক্তি করার ইচ্ছা থাকে, অনেকজন ভগবান শিবকে ভক্তি করে, স্নান করে ভগবান শিবের মন্দিরে যায়, তারপর তার মূত্র লাগে, তখন সে কি করবে? আমি দেখেছি অনেক ব্রাহ্মণ আছে, কারণ ভগবান শিব আমাকে ক্ষমা করুক, কারণ আমি ব্রাহ্মণের নামে এটি বললাম, আমার পাপ হবে, তাই ভগবান শিবের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্রাহ্মণদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দেখেছি বলেই বলতে পারলাম, অনেক মানুষ আছে কারণ জানে না যে স্নান করে মন্দিরে যাচ্ছে, অথচ তার মূত্র ত্যাগ এসেছে, কি করবে সে? মূত্র ত্যাগের পর কি করতে হবে সেটি সে জানে না, শুধুমাত্র শিব পুরাণে বর্ণিত আছে। মূত্র ত্যাগের পর 3 বার, 5 বার, 7 বার মাটি নিয়ে মূত্রটাকে ভালো করে যাতে ধরে যায় মাটিতে, সেরকম করতে হবে, যেন জামা প্যান্টে না লাগে সেইভাবে। আর যদি পাশে জল থাকে তাহলে জল দিয়ে ভালো করে ধৌত করতে হবে। এইভাবে করতে হবে। এভাবে করলেই যে তোমার শরীর আবার পবিত্র হবে তা না, আরও ক্রিয়া আছে। সেটি হলো ধৌত করার পর বা মাটি নেওয়ার পর তোমাকে কি করতে হবে? হাত পা ভালো করে ধুতে হবে, মুখ ধুতে হবে, তারপর 8 বার মুখে কুচি করে পাশে ফেলতে হবে, 8 বার। তারপর হাত পা ধুয়ে তবেই শরীর আবার আগেকার মতো পবিত্র হবে। কিন্তু যদি মল ত্যাগ আসে তাহলে কিন্তু এই উপায়গুলি করলে হবে না। মল ত্যাগ হলেই স্নান করতে হবে, গোটা শরীর ধৌত করতে হবে। এইভাবেই শরীরকে পবিত্র করতে হবে। যখন এভাবে পবিত্র করে শরীর শিব মন্দিরে বা যে কোনো মন্দিরে যাবেন, তখন আপনার মনে কোনো খটকা লাগবে না। তাই এইভাবেই পবিত্র করে শরীরকে পূজা পাঠ করুন, ভক্তি দিয়ে, মন দিয়ে। যখন দেবতা ভাবলেন যে এই রাবণ শিবের বর নিয়ে কি করবে,